এই দেখো বাবা, জেলা সভাপতির মাথায় আমি মুকুটখানা তুলে দিলাম। বাস। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সম্মানী ফকিরবিন্দু, সবাইকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমার সংগ্রামী ফকিরগণ, আমি আপনাদের দুয়ায় এখন বর্তমানে রাজশাহী জেলা ফকিরের সভাপতি হিসেবে মুকুট গ্রহণ করলাম। সেই উপলক্ষে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কোনো বাড়িতে আপনারা ভিক্ষা না পান সেখানে খবরদার দ্বিতীয়বার আর জিগির দেবেন না, কারণ আমরা সে ফকির না। সর্বশেষ একটাই কথা আবার সংগ্রামী ফকিরগণ বলতে চাই, আমরা চায় খাই বলে আমাদের মান সম্মান নাই, অবশ্যই আছে। সর্বশেষ আবার সংগ্রামী ফকিরগণ সর্বশেষ একটা কথা বলতে চাই, যে কথাটি না বললেই নয়, এই একটা কথা বলে আবার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতে চাই। তিনি হচ্ছেন আমাদের রাজশাহী বিভাগের ফকিরের চেয়ারম্যান, আর আমাকে যে মুকুটটা দিল আপনারা তো সব টের পাইছেন নাকি। আর ইনি হচ্ছেন আমাদের ভাগমারা থানার ফকিরের সভাপতি। সবাইকে আসসালামু আলাইকুম। ওশালা জ্বর মেরি বেকাতে, যাই হোক ওর কথা আপনারা বুঝতে পারলেন না নাই, সালাম দিছে। তো যাই হোক, আর বিষয় হচ্ছে কি, সর্বশেষ যে কথা, ভিক্ষে না দিলে না দিক তাদেরকে আমরা ঠেকে যাবো না। কি নেই আমাদের সব কিছু আছে। টিনের গরু বাছুর, সিমেন্টের ল্যাব খাতা, 3 তলা পুকুর, কি নেই আমাদের, কিন্তু আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী চলে গেছে, এটা আমাদের ধরে রাখতে হবে। ঐতিহ্য সম্পত্তি, ঐতিহ্য, তাই আমরা ভিক্ষা করে দু বাড়ি চাই বেড়াই। কবিলে আমরা কিন্তু জাত ফকির না, ওরে আমাদের একটা ধরে রাখার জিনিস, তাই ধরে রেখেছি। যাই হোক, ভিক্ষে না দিলে না দিবেন, বাইরে দেখবেন কোন নতুন কাপড় লাড়ে থেকে শুষ করে টান দিলে ঝুলার ভিতর ভরে দিবেন, ওই বাড়ি দ্বিতীয়বার আর ভিক্ষা চাবেন না। না না, হাততালি একটা পাবো না রে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওশালা উকিল আসে, আমি পড়িনি হে, তোর ভাষা আমি বুঝি। কাকে রে বাবা মাসি, সেটাই বাগমারার সভাপতি। ওশালা জন্মের পথে যদি ভিক্ষা করে খায়। থাম রে, থাম হে, আমি কথা কইতে দেয়। তাই খানাকে দিব কি হবে এখন আপনাদের সম্মুখে এই যে বাগমারা থানা সভাপতি ফকিরের কান্দে ঝুলা খান তুলে দেবে আমাদের চেয়ারম্যান সাহেব, তুলে দেন।